মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জন্য ইসরায়েলের নেতৃত্বকে দোষারোপ করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তেল আবিবকে সমর্থন দেয় পশ্চিমাদের তুলোধুনো করেন তিনি। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি। মঙ্গলবার রাজধানী আঙ্কারায় সংবাদ সম্মেলনে বলেন, দামেস্কে তেহরানের দূতাবাসে হামলা চালিয়ে ভিয়েনা কনভেনশনের শর্ত ভঙ্গ করেছে তেল আবিব। ইরানের পাল্টা জবাব নিয়ে নিন্দা জানানোয় পশ্চিমাদের তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, সংঘাতের জন্য সবার আগে বেনিয়ামিন নেতানিয়াহুর নিন্দা জানাতে হবে। গাজায় নৃশংসতা ও গণহত্যা চলতে থাকলে আঞ্চলিক বিরোধ বাড়বে বলেও সতর্ক করেন। নেতানিয়াহু নিজের রাজনৈতিক ক্যারিয়ার টিকিয়ে রাখার জন্য নিজ দেশের জনগণ ও পুরো অঞ্চলের মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলেছেন। শনিবার রাতের রুদ্ধশ্বাস ঘটনার জন্য একমাত্র তিনিও তার সরকার দায়ী। দামেস্কে ইরানের দূতাবাসে হামলার পরও খুব সামান্য কয়েকটি দেশ ইসরায়েলি প্রশাসনের নিন্দা জানিয়েছে। যারা তেল আবিবের আগ্রাসনের সময় চুপ ছিল, তারাই আবার ইরানের প্রতিক্রিয়ার পর নিন্দা জানানোর প্রতিযোগিতায় নেমেছে।